যাকাত একটা ইসলামী বড় একটা কি ইবাদত, এটা সবার জন্য নয়, তৌফিক প্রাপ্তদের জন্য, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে। যাকাত আদায় করতে হবে যাদেরকে এই পরিমাণ সম্পদ, অর্থাৎ 52.5 ভরি রূপার যে মূল্য হয়, ওই মূল্য হারে ঘরে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ টাকা ঘরে না থাক, ব্যাংকে না থাক, অন্যের কাছে আমি পাইব। কাউকে ধার দিয়েছি, করজ দিয়েছি, অনেকে মনে করে অন্যের কাছে ধার দিয়েছি তাহলে ওটা তো আমার কাছে, আমার টাকা এখন নাই, যতক্ষণ না আমার কাছে না আসে। যতক্ষণ না আপনি ওটা দাবি ছেড়ে দিবেন ততক্ষণ ওটা আপনি মালিকানা আপনার। টাকা সে 10 বছর ঘুরে দিল, 10 বছর আপনার জিম্মায় রয়েছে, আপনি ওটা মালিক, ওটার হক আদায় করতে হবে আপনাকেই। এই জন্য কাছে থাক বা ব্যাংকে থাক বা অন্যের কাছে থাক, সে যতই ঘুরক না কেন, ওটার হক আপনাকে আদায় করতে হবে। আবার কিছু লোক আছে দেখা যায় বাহ্যিক স্রোতে অসহায়, মূলত সে সাহেবে নেশাবের মালিক, নেশাব পরিমাণ সম্পদ তার রয়েছে, কিন্তু বাহ্যিক স্রোতে সে গরিব দেখা যায়। কেমন? তার হঠাৎ তার যে উপার্জনের ব্যবস্থা, এই ব্যবস্থাটা হঠাৎ নিঃস্ব হয়ে গেছে, মানে একেবারে চিরতরের জন্য বন্ধ হয়ে গেছে। সে আর কর্ম করে খাওয়ার মতো অবস্থান নাই, কিন্তু তার গচ্ছিত কিছু সম্পদ রয়েছে। ব্যাংকে থাক, অন্যের কাছে থাক, ব্যবসায় থাক, অথবা স্বর্ণ অলঙ্কার রূপে কিছু থাক। স্বর্ণ যদি ঘরে ভরি রেখে ঘরে দিয়ে রাখি, 1 ভরি 2 ভরি স্বর্ণ যদি ঘরে থাকে, এই স্বর্ণেতে তো কোনো ফল আসতেছে না, কিন্তু সে চিন্তা করছে আমার তো কোনো আয় নাই, মানুষের অনুগ্রহে চলি, কিন্তু ঘরে আমার 2-1 ভরি স্বর্ণ রয়েছে। তাহলে ওই ব্যক্তি যতই গরিব দেখি না কেন, ওকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। কথা বুঝছেননি? যে আসলে তার ইনকামের পথ নাই, অথবা তার স্বামী মারা গেছে, শুধু মেয়ে রেখে গেছে, সন্তান, ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান আছে। স্বামী মারা গেছে, স্বামী নাই, উপার্জনের পথ আর কেউ নাই, কিন্তু ওই ঘরের মহিলা কি, তাদেরকে ভরি স্বর্ণ, এক একজনের স্বর্ণ রয়েছে। এক ভরি স্বর্ণ যদি থেকে যায়, আয়ের পথ নাই, জমা কোনো নগদ অর্থ নাই। এখন তাকে তো আমরা বাহ্যিক স্রোতে গরিবই দেখি কিনা, গরিব মনে করি কিনা? অবশ্যই গরিব মনে করি, যে তার স্বামীটা নাই, কোনো একটা ছেলে সন্তান নাই যে কামাই করবে, সে তো অসহায় হিসেবে, ঠিক আছে, অসহায় মানবতার দিক থেকে অসহায়, তাকে দান সৎকার করতে হলে জাকাতের বাদ দিয়ে অন্য টাকাতে তাকে দান সৎকার করতে হবে। জাকাতের টাকা থেকে তার ঘরে ভরি স্বর্ণ রয়েছে, তাহলে সে যতই অসহায়ত্ব ভাব বাহ্যিক স্রোত দেখাক না কেন, সে জাকাত খাওয়ার মতো সে প্রাপ্ত না। তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তাকে যদি জাকাত খেতে হয়, তাহলে ওই সম্পদ আগে তাকে খরচ করতে হবে, কারণ সে ঘরে স্বর্ণ থুই দিছে, ভবিষ্যতে কোনো পরিকল্পনা করে ওটা ধরেও না, খরচও করে না, আর ওটার হকও আদায় করে না। সে এক গুনাহগার। আর দ্বিতীয়, যদি যাকে যে জাকাতের টাকা দিচ্ছে গরিব মনে করে, যে দিচ্ছে তারও হক জাকাত আদায় হইতেছে না। এই জন্য জাকাত আদায়ের ক্ষেত্রেও যাচাই বাছাই করা প্রয়োজন রয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করব, এই হুকুমটা যেন আমার দ্বারা কোনো ব্যাঘাত না হয়, ভুল ত্রুটি না হয়।